পিঠের নাম যাই হোক না কেন স্বাদটা তো একই থেকে যায়। আর যে পিঠেগুলো আমি তৈরি করছি কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই আমি তৈরি করছি, এই পিঠেগুলোর বিভিন্ন নাম আছে। কেউ শাঁস পিঠে বলে, কেউ কাঁচি পোড়া বলে, কেউ খোলা পিঠে বলে, কেউ চিতই পিঠে বলে। তো আমরা কিন্তু এই পিঠেগুলোকে শাঁস পিঠেই বলি। কী করে তৈরি করলাম সম্পূর্ণ চালের গুঁড়ি ছাড়া, ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখুন এখানে প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিচ্ছি কাপ মেপে সুজি। তো এখানে আমি একটা কাপ মেপে 2 কাপ সুজি বোলের মধ্যে দিয়ে দিলাম। তো এই সুজি দিয়েই আজকে পিঠাটা তৈরি করব। কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিআর রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম শাঁস পিঠের রেসিপি। কী করে এই শাঁস পিঠাটা আমি তৈরি করছি সঙ্গে থাকুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন 2 কাপ সুজি নিয়েছি। এই সুজির মধ্যে আমি প্রথমে 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নিচ্ছি। তো সুজিটা মাখা একটু শক্ত হয়ে গেছে, আমি প্রায় আরও হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এই সুজির মধ্যে। তবে জলটা কিন্তু খুব গরম দেওয়া যাবে না, আর ঠান্ডা জলও ব্যবহার করা যাবে না। এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে। আঙুল দিলে জলের মধ্যে রেখে দেওয়া যায়, এরকম গরম থাকবে জলটা। তো সেরকম গরম জল দিয়ে আমি ভালো করে এই সুজিটাকে একটু জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর মেখে এভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। সুজিটা 10 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দিয়ে আমি এদিকে বাকি কাজটা করে নিচ্ছি। এখানে দেখুন 1 লিটার দুধ রয়েছে, দুধটাকে আমি প্রথম ভালো করে জাল করে নিচ্ছি। তো কড়াইটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর গ্যাসটা অন করে আমি দুধটাকে কিন্তু ভালো করে এভাবে ফুটিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু লবণ, একদম অল্প পরিমাণে লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ না দিলে স্বাদটা ঠিকঠাক বোঝা যায় না। তো লবণটা দেওয়ার পরে দুধটাকে আমি সুন্দর করে এভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন দুধটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে, আর এভাবে কিছুক্ষণ আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। তো দেখুন অনেকে আছেন আপনারা বলেন দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা কেটে যায় বা ফেটে যায়। তো আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখে এসেছি কোনো রকম দুধের মধ্যে এরকম গুড় দিলে দুধ কাটেও না, ফাটেও না, কারণ এই দুধটা ভালো করে জাল করে নিতে হয়। তো এভাবে আপনারাই নিজেরা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে গুড়টা দিয়ে এই দুধটা সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছি। খেজুরে গুড়টা দেওয়ার পরে দুধের মধ্যে আমি কিন্তু ভালো করে এই দুধটাকে কিছুক্ষণ টাইম ধরে ফুটিয়ে নেব। দেখুন এভাবে কিছুক্ষণ টাইম ধরে আমি এই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এই শীতের সময় এই পিঠেটা এতটাই ভালো লাগে খেতে, যে কারণে আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে। একটু বানানো ঝামেলা মনে হলেও, তবে আমার কাছে ঝামেলা মনে হয় না। যে জিনিস খেতে পছন্দ করে একটু ঝামেলা হলেও সেটা করতে ভালো লাগে। দেখুন এখানে দুধটাকে আমি সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেওয়ার পরে দুধ অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। এবার এদিকে দেখুন যে 10 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, চলে এলাম সুজির কাছে। ঢাকনাটা খুলে দেখুন দেখাচ্ছি সুজিটা অনেকটা ফুলে গেছে, জলটাও অনেকটাই টেনে গেছে। এবার আমি একটা বড় মিক্সির জারের মধ্যে এই সুজিটাকে ঢেলে দিলাম। সুজিটাকে ঢেলে দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে একটু অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম, সেটাই স্কিপ করে গেছি। সুজিটাকে এভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এখানে বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি এই মিক্সির বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। এখানে আমার 2 কাপ সুজি ছিল, সেই পরিমাণে প্রায় 4 কাপ জল লেগেছে পুরো ব্যাটারটা তৈরি করতে। দেখুন এখানে আমি জলটা দেওয়ার পরে ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে 4 চামচ পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এই পিঠাটা কিন্তু খেতে দারুণ হয়। তো দেখুন নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচে 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করিনি। বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালো করে সব কিছু একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে পিঠেগুলো কিন্তু তত সুন্দর ফুলবে। দেখুন আমি এভাবে বেশ কিছুক্ষণ টাইম ধরে ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাবো এই ব্যাটারের ঘনত্বটা আমি কেমন রেখেছি। তো এখানে দেখুন যে হাতাটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই হাতার গায়ে যে ব্যাটার লেগে আছে এই ব্যাটারটা কিন্তু পেছনের দিকে আঙুল দিয়ে একটু টান দিলে বোঝা যাবে কোনো রকম জলটা গড়িয়ে যাচ্ছে না, একদম ঠিকঠাক রয়ে গেছে। দেখুন
আমি যে দাগটা দিলাম একদম পরিষ্কার রয়েছে, তার মানে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এদিকে দেখুন একটা ননস্টিকের সাজ বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর এই সাজের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে কিন্তু যে কোনো তেল ব্রাশ করলেই চলবে, আমি এখানে সর্ষের তেল ভালো করে ব্রাশ করে দিলাম। আর এই তেলটাকে পরিষ্কার করে কিন্তু মুছে নিতে হবে। তো দেখুন আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, আর কাপড় দিয়ে কিন্তু এই তেলটাকে ভালো করে আমি পুছে নিচ্ছি। তেলটাকে ভালো করে পুছে নেওয়ার পরে আমি পিঠেগুলো এবার বানিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কে কে এই সাজ পিঠে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। দেখুন এখানে সাজটা ভালো করে পুছে নিয়েছি। এবার আমি একটা হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই সাজের যে বাটিগুলো রয়েছে এই বাটির মধ্যে। তো এক এক করে আমি দেখুন সাজের বাটির মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো তৈরি করার জন্য খুব একটা টাইম লাগে না, একদম 5 মিনিটের মধ্যেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো এভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলো বানিয়ে নিতে হবে। এবার আমি দেখুন সব সাজের বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, আর ঢাকনা বন্ধ করে আমি 3 থেকে 4 মিনিট রেখে দেবো, তার মধ্যেই পিঠেটা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন ঢাকনা বন্ধ করে ঢাকনার মুখের ছিদ্রটাকে বেশ ভালো করে আমি আটকে দিলাম একটু কাপড় দিয়ে, তাহলে পিঠেটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট বাদেই আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখালাম পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, আর কি সুন্দর দেখুন সহজে উঠে যাচ্ছে। একটু চামচ দিয়ে নাড়া দিলেই পিঠেগুলো কিন্তু উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন তো কত সহজে এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়, কোনো রকম চালের গুঁড়ির দরকার হয় না। মন চাইলে যে কোনো সময় আপনারা কিন্তু সুজি দিয়ে এভাবে এই সাজ পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমি পিঠেগুলো সব নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পরে আপনাদের জন্য ঝোলা গুড় দিয়ে পরিবেশন করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ঝোলা গুড় দিয়ে এই সাজ পিঠে খেতে শীতের দিনে দারুণ লাগে। এভাবে আমি ঝোলা গুড় দিয়েও কিছুটা আপনাদের দেখালাম, আর আগেই আপনাদের দেখিয়েছিলাম যে পিঠেগুলো আমি ভিজানোর জন্য দুধটাকে ভালো করে গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর দেখাবো ওই দুধের মধ্যে আমি পিঠেগুলো কিভাবে ভিজিয়েছি। তো দেখুন কতটা নরম হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি অতি সহজে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে দেখেছেন আগে থেকে দুধটাকে আমি জাল করে নিয়েছিলাম, আর সেই দুধটা একটু গরম রয়েছে, ওর মধ্যেই পিঠেগুলো আমি এক এক করে ভিজিয়ে দিয়েছি। আর একটু সময়ের মধ্যে পিঠেগুলো ভেজে এতটা নরম হয়ে যাবে কি বলবো, খেতে দারুণ লাগে। অনেক বন্ধুরা আছে কি করে এই পিঠেগুলো দুধের মধ্যে ভেজানোর পরে ভালো করে আবার রান্না করে নেয়, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না। আপনারা আগে থেকে দুধটা বেশ ভালো করে জাল করে ঘন বানিয়ে নেবেন, তারপরে ওই দুধের মধ্যে পিঠেটা ভেজাবেন, দেখবেন সহজেই পিঠাটা ভেজে যাবে, খেতেও দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।